আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো পিয়ারসন ভিভের মাধ্যমে কিভাবে আমরা সিট বুকিং করতে পারি। রয়্যাল কলেজ বিশ্বব্যাপী তাদের পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করে থাকে পিয়ারসন ভিভের মাধ্যমে। আমরা যখন রয়্যাল কলেজের ওয়েবসাইটে আমরা টাকা জমা দিয়ে এক্সামটা বুকিং করি, তার কিছুদিন পরেই তারা আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড মেইল করে। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ব্যবহার করে আমাদেরকে পিয়ারসন ভিভের ওয়েবসাইটে ঢুকতে হবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের লগ ইন করার পর আমরা কিভাবে পরীক্ষার সেন্টারটাকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারি। তো প্রথমে আমরা ওয়েবসাইটে ঢোকার পরে আমরা প্রথমে সিলেক্ট করলাম আমরা কোন শহরে, সাধারণত ঢাকা এবং চিটাগংয়ে পরীক্ষা হয়। আমরা ঢাকা সিলেক্ট করার পরে ম্যাপে দেখতে পারবো যে ঢাকার কোন কোন জায়গায় কোন কোন সেন্টার আছে। আমার বাসা থেকে পছন্দের যে কোনো সেন্টার আমরা চুজ করতে পারি, কিন্তু সতর্ক থাকতে হবে। আপনার পছন্দ মতো আপনি পেয়ে যাবেন এমন কোনো গ্যারান্টি কিন্তু আমরা পাবো না, কারণ অনেক মানুষ ইদানিং পরীক্ষা দিচ্ছে, তারা সামনে যে সেন্টারটা ফাঁকা থাকে তারা তৎক্ষণাৎ সেই সেন্টারটাকেই কনফার্ম করে ফেলে। আমি বাংলাদেশের ভেতরে যেন পরীক্ষা দিতে পারি, এটাই সেটার উদ্দেশ্য। যদি আমি কোনো কারণে বাংলাদেশে কোনো সেন্টার না পাই, তাহলে কিন্তু আমাদেরকে ইন্ডিয়া যেতে হবে বা অন্য কোনো দেশে গিয়ে পরীক্ষা দিতে হবে, যেটা আমাদের জন্য অনেক ব্যয়বহুল হবে। এজন্য আমরা সামনে যেই সেন্টারটা পাবো সেই সেন্টারটাই সিলেক্ট করব। আমি তবু আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধরেন আমার বাসা মিরপুর শেওড়াপাড়াতে। এখন আমি আমার বাসার থেকে কাছে যে সেন্টারটা পেক এডুকেশন, এটা আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আমার এখানে দেখাচ্ছে যে আমার এই সেন্টারে কোনো সিট ফাঁকা নাই। এটা আমি কিভাবে বুঝবো? দেখুন, আমার যে পরীক্ষার ডেট, এরকম কোনো ডেট এই ক্যালেন্ডারে শো করছে না, যার কারণে আমি এখানে কোনো ডেট সিলেক্ট করে অগ্রসর হতে পারছি না। এখানে যদি আপনি খেয়াল করেন, হোয়াই ক্যানট আই ফাইন্ড মাই অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্ট, এরকম একটি অপশন আছে। এটা আপনি ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন সিলেক্ট করতে পারছেন না। তো এ পর্যায়ে আমরা প্রিভিয়াস পেজে চলে যাচ্ছি। প্রিভিয়াস পেজে যাওয়ার পরে আমরা যদি একটু খেয়াল করি, আমরা অন্য একটি সেন্টার সিলেক্ট করতে চাই। দেখুন, আমরা পাই ইন্টারন্যাশনাল এডুকেশন নামে একটি সেন্টারকে সিলেক্ট করলাম। এখানেও কিন্তু ক্যালেন্ডারে কোনো ডেট শো করছে না, বা এর আগে আমার পেক এডুকেশনও সিলেক্ট করা ছিল, সেখানেও কোনো ডেট শো করছে না। এর অর্থ হলো মানুষ সিটগুলোকে কনফার্ম করে ফেলেছে। এ পর্যায়ে আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে 2 থেকে 3টা সেন্টার একসাথে সিলেক্ট করতে হবে। তো এরকম করে যে যে সেন্টার আমরা সিলেক্ট করেছি, ঢোকার পরে এরকম ক্যালেন্ডারে আমরা অ্যাভেলেবল ডেট দেখতে পারবো। এরকম ডেট দেখার পরে যত দ্রুত সম্ভব আমাদেরকে এই ডেটে সিলেক্ট করে আমার সেন্টারটাকে কনফার্ম করে ফেলতে হবে। অন্যথায় আমরা কিন্তু আমাদের পছন্দের সেন্টার খুঁজতে খুঁজতে আমরা আমাদের ঢাকায় যে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য, অপরচুনিটিটা হারাই ফেলবো এবং আমাদেরকে দেশের বাইরে গিয়ে অনেক টাকা খরচ করে আবার পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। আমরা পরীক্ষা বুক করার পরে যেই সেন্টারটা আমরা সিলেক্ট করেছি, সেই সেন্টারের বিস্তারিত তথ্য, সেই সেন্টারের লোকেশন আমাদেরকে মেইল করা হবে এবং সাথে সাথে সেই জায়গায় দেখানো হবে এবং এখানে লেখা থাকবে যে ইয়েস, ইয়োর বুকিং ইজ ডান। তো এভাবেই আমরা আমাদের পিয়ারসন ভিভের মাধ্যমে এমআরসিএস, এমআরসিপি এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য আমরা সেন্টার বুক করলাম। এখানে আমরা টেস্ট সেন্টার ইনফরমেশনে গিয়ে আমরা আমাদের পরীক্ষা সেন্টারের ইনফরমেশনগুলো পাবো, আমাদের সময়সূচিগুলো দেখতে পারবো এবং আমরা সাথে সাথে এখানে একটি মেইলও পেয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি মেইলও পেয়ে গেছি এবং এই মেইলে আমরা বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাব। এবং এভাবেই আমরা পিয়ারসন ভিভে আমাদের এমআরসিএস, এমআরসিপি পরীক্ষার সিটগুলো কনফার্ম করতে পারি। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে জিনিসটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। সিট বুকিং করতে গিয়ে আপনারা যদি কোনো ধরনের জটিলতা অনুভব করেন, তাহলে আমাদেরকে মেসেজ করতে পারেন। মহান আল্লাহ আমাদের পোস্ট গ্রাজুয়েশন জার্নিকে সহজ করে দিন। ধন্যবাদ।